আমাদের তো প্রবাসে আসলে বাইরে আমাদের দেশে এভাবে মিছিল মিটিং করা সম্ভব না। আমরা বিভিন্ন রেস্টুরেন্টে বসা 2, 4, 5 জন 10 জন মিলে আমাদের ভাই বোনেদের নিয়ে কথা বলতাম, ফেসবুকে পোস্ট করতাম, দেশের খোঁজ খবর নিতাম। এই যে ছাত্ররা কিভাবে কি করতেছে একটু খোঁজ। ইভেন আমার এলাকার ছোট ভাই 2-3 ছোট ভাই জুলাই 3 আগস্টের 1 তারিখ হবে অথবা 2 তারিখ হবে, আমাকে মেসেজ করছে যে ভাইয়া কিছু টাকা লাগবে, এখানে ছাত্রদের জন্য কিছু খাওয়ার আয়োজন করছে। আমি ওখানে কিছু ডোনেশন করছি, যে ছাত্রদের ওখানেও হেল্প করছি যাত্রাবাড়িতে। এবং এই আন্দোলনে আমার এক ছোট ভাই, আমার এক বন্ধুর ছোট ভাইয়ের নাম ফয়সাল, ধোলাইপাড় তাদের বাড়ি, ও নিহত হয়েছে 5ই আগস্ট। অনলাইনে আমরা বিভিন্ন পোস্ট করতাম, যেটা ছাত্রদের থেকে যেগুলো দেখতাম শেয়ার করতাম, পোস্ট করতাম এবং বিভিন্ন ধরনের স্টোরি দিতাম। তারপরে আপনার আমরা তো বললাম যে আমাদের রাস্তায় মিটিং করার কোনো ওয়ে ছিল না। আমরা বিভিন্ন রেস্টুরেন্টে বসা, এবং আমাদের রেস্টুরেন্টের উপরে আবার খালি ফ্লোর থাকে, ওখানে বসে আমরা ভাড়া নিয়ে ওখানে আমরা আন্দোলন করার বিভিন্ন পরামর্শ, কিভাবে আমরা দেশে টাকাও পাঠাইতাম না। আমরা গত 2 মাস দেশে টাকা পাঠাই না, এখানে দেশের মানুষ খুবই, আমাদের ফ্যামিলি অসুবিধায় ছিল, তারপর টাকা পাঠাই নাই। আমরা চাইছিলাম যে দেশে একটা পতন হোক, দেশে একটা পরিবর্তন আসুক। ইনশাআল্লাহ একটা পরিবর্তন আসছে। রেমিটেন্স কেন বন্ধ করলেন? রেমিটেন্স বন্ধ করলাম, আমরা দেখছিলাম যে আমরা আমরাও একটা পারি, মানে আমাদেরও একটা ভূমিকা আছে আমাদের দেশের জন্য। আমরা যে রেমিটেন্স না, আমাদের এখন বর্তমান বাংলাদেশ এই রেমিটেন্স দ্বারাই অনেকটা আগে আছে। আমরা এই জন্যই আমরা কিছু অনেক লোক পাঠাইছে আবার, কিন্তু আমরা কিছু সংখ্যক লোক পাঠাই নাই, অনেকভাবে টাকা এখানে স্টক করছি, আমরা টাকা পাঠাই নাই। তখন সংকটে পড়ছে। তারপর আবার ডক্টর ইউনূস, আমাদের নতুন সরকার যখন আসলো, মাননীয় উপদেষ্টা, তখন আমরা রেগুলারলি টাকা পাঠাইছি। এখন আমাদের যা ছিল তা পাঠাইছি, আমাদের দেশটাকে আরও চাঙ্গা করছি। ইনশাল্লাহ আরও পাঠাবো এবং চাঙ্গা করবো ইনশাল্লাহ। আমাদের তো আর গায়ে ফাইটিং করার মতো প্রতিবাদ নেই, আমরা তো এইটা দিয়েই পারি। কারণ দেশের একটা, এখন আমাদের বাংলাদেশের একটা ফার্স্ট পার্ট, মানে একটা হলো চ্যাপ্টার হলো আপনার প্রবাসীদের মানে টাকা রেমিটেন্স। তা আমরা এইটা দিয়ে করতে পারছি যুদ্ধ। আমরা আর ফেসবুক, আমরা তো আর লাইভে পারি নাই। আর তখন আমরা ফ্লাইট বন্ধ, আমরা দেশে আসবো, ফাইটিং করব। পরিবারও বলছে, আমি পার্সোনালি বলবো, আমি দেশে আসতে চাইছিলাম, কিন্তু আমার ওয়াইফ আমাকে বলছে যে আইসো না। আমি চেয়েছিলাম যে আমি আন্দোলন করব, কিন্তু আমার ওয়াইফ বলছে আইসো না। আমার ফ্যামিলি, মা বাবা বলছে আসার দরকার নেই, কারণ তারা তো জানতো না এরকম একটা আন্দোলনে এরকম পরিস্থিতি হইব। ফ্লাইট বন্ধ ছিল, অনেক সমস্যা হয়েছে। সেকেন্ড স্বাধীনের পরে আমি তো প্রায় 6 মাস হবে, 6-7 মাস পর আসলাম। না, ভালোই লাগছে, আগের মতো হয় নাই, কিন্তু অনেক আগে আরও গ্যাদারিং ছিল, এখন একটু কমছে। তারপরে একটু অনেকটাই হ্যারাসমেন্ট হয়। আগে অনেকটা ছিল, যেরকম আপনার একটা মানুষের, আমি আসলে পাসপোর্ট, আমাকে দেখলে, আমার পাসপোর্টটা দেখলে মানুষ বলতো তুমি এত ঘন ঘন আসো কেন, কি কাজ করো, এত টাকা কই পাও, এত সামান কেন, প্রশ্ন করতো। এখানে আমার টাকা, আমি কিভাবে কামাই, আমি আসি, এইটাই। আপনার কোনো অবৈধ সামান থাকলে আপনি চেক করেন। এখন এগুলো হয় না, কিন্তু এখন মাঝে মধ্যে আমি দেখি ফেসবুকে যে আপনার একটু যারা ঘন দেশে আসে ঘন ঘন, তাদের একটু সার্চ করে, তাদের একটু চেক করে, এ আর কি। আমি চাই যে এগুলো যেন একটু প্রবাসীদের দিকে যেন আমাদের সরকার একটু তাকায়, তাদের জন্য একটু ফ্যাসিলিটি আর একটু ভালো দেয়। একটা মানুষের যেরকম 2টা মোবাইল নর্মালি ইউজ করে, যারা দেশের বাইরে থাকে নর্মালি, আবার একটা ফ্যামিলি, মা থাকে, ওয়াইফ থাকে, ভাই বোন আত্মীয় স্বজন থাকে, তাদের জন্য একটা মোবাইল আনতে হয়। তখন তারা এই সামান্য বিষয়টা, একটা মোবাইল একটু পারলে ছাড় দিতে পারে, এরা এটার ভিতরে ভালো একটা নজর দেয়।